ছোটো সময় যখন গ্রামে ছিলাম তখন মাছ আছে দুই চারজন একত্রিত বইয়া একজন আরেকজনের মাথা লড়ালড়ি করতেছে, কথাবার্তা বলতেছে। এমন সময় যখন মুরগিটা কক্কর করে উঠছে তখন আমাদের ডাক দেখে তখন আমরা যখন যে মুরগিটা দৌড়া নিতে দৌড় দিতে গ্রামের ছোট্ট একটা মুরগি ডিম পাইরা জীবন কক্কর কক্কর করে সারা মহল্লাকে শোনায়। আমরাও বাৎসরিক মাহফিল করে মাইক লাগাইয়া 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা কেউ চান্দা দিলে নারায়ে তাকবীর স্লোগান দিয়া মানুষকে শোনাই। টেবিলের নিচ দিয়া কোনো কাম, সুপে সাপে কোনো কাম আমাদের, পর্দার ভিতরে কোনো কাম আমাদের নাই। আমরা প্রকাশ্য মানুষের কাছ থেকে আযান দিয়ে আওয়াজ করে নেই, প্রকাশ্য মানুষের কাছে হিসাব দেয়। আজ পর্যন্ত বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির কেউ দেখাইতে পারবে না এরকম মাহফিল করে 5টি টাকার হিসাব দিছে। জি, 5টি টাকার হিসাব দিছে, কেউ দেখাইতে পারবেন? জি, কওমি মাদ্রাসা মানুষ গড়ার কারখানা, কওমি মাদ্রাসা আল্লাহওয়ালা বানাইবার কারখানা। আমরা আপনাদের কাছ থেকে জাকাত ফিতরার টাকা নেই, আমরা আপনাদের কাছ থেকে মান্যতের টাকা নেই, আমরা আপনাদের কাছ থেকে মৌসুমিক চাঁদা নেই, আমরা আপনাদের কাছ থেকে চামড়ার পয়সা নেই। যেই সমস্ত টাকা পয়সা আপনাদের কাছ থেকে নেই, এই সমস্ত টাকা পয়সা নিয়ে আমরা হাফিজ হুজুর বানাই, আমরা শাইখুল হাদিস বানাই, আমরা ফখরে বাঙ্গাল বানাই, আমরা আল্লাহর ওলি বানাই, আমরা গাউস কুতুব বানাই, আমরা এরশাদ সিকদার বানাই না, আর কালো মানিক বানাই না, ওয়াকাদেরও বানাই না, যে আমরা হাফিজ হুজুর বানাই, আল্লাহর ওলি বানাই। ঠিক না বে ঠিক? এখন যদি শেষ কথা আমার, এখন যদি আপনাদের এলাকার বড় উচ্চ কোনো শিক্ষিত থাকে, কয়েকটা বিষয়ে পিএইচডি করেছেন, ডক্টর আছেন এরকম, সুপারিনটেন্ডেন্ট, ব্যারিস্টার, উকিল, মুক্তার, কত কিছু, এরকম বড় ধরনের কোনো শিক্ষিত লোককে যদি ডাক দিয়ে জিজ্ঞেস করেন, বাবা আপনি যে এত বড় শিক্ষিত, আপনি যে উচ্চ শিক্ষিত, আপনাকে দেখলেই যে মানুষ আপনাকে সম্মান করে, আচ্ছা বলেন তো দেখি আপনার শিক্ষাটা শুরু হয়েছে কোত্থেকে? দেখবেন কতক্ষণ চুপ করে থাকি, ও আমাদের শিক্ষা শুরু হয়েছে শেখ মুজিবুর রহমান সাহেব দেশ স্বাধীন করার পরে শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে তারপর আমাদের দেশের শিক্ষা কারিকুলাম শুরু করেছেন। আরেকজন কবে না 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 তোর বেটা তুমি জানোই না, আমাদের শিক্ষা শুরু হয়েছে বাংলা একাডেমির থেকে। আরেকজন বলবে না বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে শিক্ষা শুরু হয়েছে। এক একজন এক এক রকম কথা বলবে। ওই তোমার শিক্ষা বিশ্ববিদ্যালয়ের বাইরে আর কোথাও নাই, বেশির চাইতে বেশি তোমার শিক্ষা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, বেশির চাইতে বেশি তোমার শিক্ষা ব্রিটেন, আমেরিকা, ইউরোপ, ওই সমস্ত দেখে যাইতে পারে। এবার যদি হযরত মওলানা আব্দুর রব ইসুফী সাহেবকে জিজ্ঞেস করেন, হুজুর আপনি যে এত বড় বুজুর্গ মানুষ, আপনি যে শাইখুল হাদিস, আপনি যে আমাদের এখানে এসে মাদ্রাসা করলেন, আপনার সহবতে থাকার জন্য, আপনার এইখানে এসে লেখাপড়া করার জন্য পঙ্গপালের মতো যে ছাত্র এখানে এসে ভর্তি হয়েছে, হুজুর আপনার শিক্ষা কোথা থেকে শুরু হয়েছে? আমি বুক টান করে বলবো আমার শিক্ষা হেরা গুহার থেকে শুরু হয়েছে। আমার শিক্ষা হেরা গুহার থেকে শুরু হয়েছে। ঠিক না বেঠিক? আমার শিক্ষা কোনো বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে আসে নাই, আমার শিক্ষা কোনো অট্টালিকার থেকে আসে নাই, আমার শিক্ষা কোনো বড় বিল্ডিং থেকে আসে নাই, আমার শিক্ষা কোনো টাইলস লাগানোর এসি করা কোনো অট্টালিকার থেকে আসে নাই, আমার শিক্ষা গর্তের ভিতর থেকে আগমন করেছেন। আমার সর্বপ্রথম মাদ্রাসা হেরা গুহা, যে সর্বপ্রথম মাদ্রাসা হেরা গুহা, সেখানে জিবরাইল আমিন আসছেন আল্লাহ পাকের পক্ষ থেকে, আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইকরা, পড়ুন পড়ুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা বিকারিগিন, আমি পড়া জানি না, আমি পড়ার মানুষ না, আমি একটা অক্ষর 40 বছরের ভিতরে কোথাও পড়ি নাই, তুমি কি বলতেছো পড়ুন? পড়া তো আমার কামই না, পড়া তো আমি জানি না। জিবরাইল আমিন হুজুরকে চাপ দিয়ে ধরছে, দইরা তারপর বলছেন ইকরা, পড়ুন। তার কারণ হলো আপনি বিশ্বজগতের শিক্ষক, আপনাকে আল্লাহ বিশ্বজগতের শিক্ষক বানায় পৃথিবীতে প্রেরণ করেছেন। আপনার মাধ্যমে আবু বকর সিদ্দিক তৈরি হবে, আপনার মাধ্যমে উমর ইবনুল খাত্তাব তৈরি হবে, আপনার মাধ্যমে উসমান গনি তৈরি হবে, আপনার মাধ্যমে আলী তৈরি হবে, আপনার মাধ্যমে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন 1 লক্ষ 100 লক্ষ সাহাবা তৈরি হবে। আপনার মাধ্যমে পৃথিবী কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি আব্দুল গাউস কুতুব জান্নাতি মানুষ তৈরি হবে। চোর ডাকাত তৈরি হবে না, চোর ডাকাত তৈরি হবে না, দেশের সম্পদ লুণ্ঠন করার মানুষ তৈরি হবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এবার যদি জিজ্ঞেস করেন স্কুল কলেজে, বেটা তোমার সিলেবাস কোথা থেকে তৈরি হয়েছে? বলে ওই বাবা কুদরত খুদা শিক্ষা কমিশন। আবার এখন তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এসে শিক্ষার জন্য কমিশন গঠন করছেন। এই কমিশন যাদেরকে গঠন করছেন আমি সবগুলির দেখছি, একটাও যে কত দরজার মুসলমান আল্লাহই জানে।
এদের দ্বারা যে কতটুকু কি হবে তা তো জানি না। তবে একটা কথা বলে রাখি, যদি শিক্ষা নিয়ে বাংলাদেশে আর কোনো বিজাতিদের শিক্ষা বাংলাদেশের 92% মুসলমানদের উপরে চাপায় দেওয়া হয়, আর যদি নাস্তিক আর মুরতাদের শিক্ষা বাংলাদেশে কেউ যদি চালু করতে চায়, সমকামিতার শিক্ষা যদি বাংলাদেশে কেউ বাস্তবায়ন করতে চায়, এই শিক্ষা কারিকুলাম বুড়িগঙ্গায় ডুবাইয়ে দেওয়া হবে বাংলাদেশে। আপনারা একমত? আপনারা একমত আছেন তো? জি। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে 90% মুসলমানদের দেশের শিক্ষা ব্যবস্থা হবে ইসলামিক শিক্ষা। ধর্মীয় শিক্ষা সর্বস্তরে বাধ্যতামূলক করতে হবে। আস্তে কয়েন আস্তে। কে কে রাজি আছেন হাত তোলেন দেখি। সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক চাই। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? এখন আমাদের দেশের শিক্ষা কোথা থেকে শুরু হয়েছে? বলে সিলেবাস তো বাংলা একাডেমির থেকে করছে। বলে না, সিলেবাস তৈরি করছে বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে। গত কয়েক বছর আগে আমাদের বাংলাদেশে আমরা নাকি বানর থেকে তৈরি। আমরা কি বানরের সন্তান? তো ওই পেছনে যারা আছে এরা বোধ হয় আমরা কেউ কি বানরের সন্তান? আমরা কার সন্তান? আমরা আদম সন্তান। কার সন্তান? আসতে বলেন, কার সন্তান? আদম সন্তান। আমাদের বাবার বাড়ি কো? হ্যাঁ, আমরা জান্নাতি বাবার সন্তান। আমার বাবাকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা বানাইছে। আমার বাবাকে আল্লাহ খলিফা ঘোষণা করেছে। ঠিক না ঠিক? আমরা সম্মানী বাবার সম্মানী সন্তান। হ্যাঁ, তোমরা যারা বানরের সন্তান ছিল তারা কিন্তু হ্যাঁ আছে এখন আর আছে এখন আর এগুলি সব বানরের মতো লাফাইতো। লাফাইয়া দেশটাকে তলাবিহীন জড়িতে পরিণত করেছে। বানরের সন্তানরা বাংলাদেশ থেকে লুকাইছে, সামনে আর বাংলাদেশে কোনোদিন আসতে পারবে না। আমরা আসি তো ইনশাল্লাহ। ওই বানরের সন্তানদেরকে আসতে দেওয়া হবে না। মনে থাকবে তো? মনে থাকবে তো? তোমার শিক্ষা সিলেবাস তৈরি করছে বাংলা একাডেমি, তোমার শিক্ষা সিলেবাস তৈরি করছে কুদরতে খোদা শিক্ষা কমিশন, তোমার শিক্ষা সিলেবাস তৈরি করছে শিক্ষা কমিশনের পক্ষ থেকে। আর আমাকে যদি জিজ্ঞাসা করেন, হুজুর আপনি যে শিক্ষায় শিক্ষিত হয়েছেন আর এই মাদ্রাসা ইসলামী সাবজেক্ট তৈরি করছে, হুজুর শিক্ষা সিলেবাসটা কোথায় থেকে পাইল? আমি তখন বলবো, হযরত মাওলানা ইউসুফী সাহেব শিক্ষা সিলেবাস তৈরি করার মালিক না। তিনি শিক্ষা সিলেবাস তৈরি করেন নাই, বেফাক বুট সেটা তৈরি করেন নাই, হায়াতুল উলিয়ার বুট সেটা তৈরি করেন নাই, তার শেখ ও মুর্শিদ হাফিজ হুজুর সেটা তৈরি করে দেন নাই। শিক্ষা সিলেবাস স্বয়ং আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? কে দিয়েছেন? দেওয়ার পদ্ধতিটা খুব ভালো করে দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মুসলিম জাতির, আস্তে আস্তে আস্তে, ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মুসলিম জাতির পিতা। এটা শুধু বাংলাদেশের 2041 পর্যন্ত। কত দিনের জন্য? কিয়ামত পর্যন্ত। কয়জন মানুষের? যে গোটা বিশ্ব মুসলিমের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আজ পর্যন্ত কোনো ফেসবুকে, কোনো মিডিয়াতে, কোনো জায়গায় দেখছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির পিতা, এই জন্য বিরুদ্ধে একজনে বিবৃতি দিছে, মানববন্ধন করছে? জাতির পিতা আল্লাহ বানায়, নিজেরা বানাইতে চাইবা, জাতির পিতা কয়েকদিন পরে জুতার পিতা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? জাতির জনক নাম দিয়ে একটা মূর্তি স্থাপন করতে চাইছিল যাত্রাবাড়িতে। আমরা সেটার বিরুদ্ধে কথা বলেছিলাম, অত্যন্ত মাধুর্য ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করেছিলাম। বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা আমাদের কাছে একজন পূজনীয় ব্যক্তি। তার কারণ হলো তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। সুতরাং আপনার বাবার মূর্তিরে যদি আপনি যাত্রাবাড়িতে লাগান, আর এটার মাথার মধ্যে বৈশা যে কাকে পাকিয়ে পায়খানা করবে, এটা দেখলে আমাদের কাছে খারাপ লাগবে। সুতরাং ওইটা লাগাইন না। এই কামটা কি, কথাটা কি খারাপ করছিলাম না? ভালো কথা। এত বড় ভালো কথাটাও ওনার কাছে ভালো লাগে নাই। আমাদেরকে হাতে পায়ে বেরি লাগাইয়া তারপরে জেলখানার ভিতরে নিয়ে থুয়ে দিল বৎসরের পর বৎসর। আর 5ই আগস্টে প্রধানমন্ত্রী যখন খালি উঠছে হেলিকপ্টারে, আধা ঘন্টার ভিতরে সারা বাংলাদেশের বাবার যত মূর্তি আছিল সবগুলির জুতার মালা দিয়া টাইনা খেসরে আধা ঘন্টার ভিতরে সব শেষ। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন হক আসে তখন বাতিল নিস্তে নাবুদ হয়ে যায়, শেষ হয়ে যায়। বাংলাদেশ থেকেও বাতিল এমন ভাবে গর্তের ভিতরে ঢুকছে, আরে বাতিলকে সমর্থন করেছে গুরু মসজিদের ইমাম
সেটাও গর্তের ভিতরে ঢুকে গেছে। ঠিক কিনা বলেন? সুতরাং বাতিলের আসতে পারবে না। তো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ শরীফ তৈরি করার পরে আল্লাহর দরবারে প্রস্তাব করেছেন, আল্লাহ যে গড়টা বানাইলাম গড়টাকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, আরে কি আশ্চর্য কাণ্ড, গড় তুমি বানাইছো, তোমার নাম হইল খলিলুল্লাহ, আর তোমার ছেলে হইল যুগালি, তার নাম হইল জবিহুল্লাহ। খলিলুল্লাহ আর জবিহুল্লাহ দুইজন মিল্লা গড় বানাইছো, গড়ের নামও বাইতুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক ডাক দেখে, ইব্রাহিম তুমি যখন তোমার ঘর বানাইছো আর পরীক্ষা এতগুলি দিয়া 1 নম্বরে পাস করছো, একবারে গোল্ডেন প্লাস A+, তুমি যখন পাস করছো তোমার এখন দিব পুরস্কার। তবে পুরস্কার যে দিব তুমি যা চাও তাই দিব। কি পুরস্কার? তুমি যা চাও তাই দিব। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরে খাড়িয়েছে, খাড়িয়ে আল্লাহর ডাক দেখো, আল্লাহ আপনি যখন কইছেন যা চাই তাই দিবেন, এমন একটা জিনিস চামু যেটার একটাই আছে, দ্বিতীয় কোনো নম্বরই নেই। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ গর্ত বানাইছি, ঘরের নাম তো বাইতুল্লাহ, বাইতুল্লাহর জন্য একজন মুতাওয়াল্লির দরকার। ঘর বানাইছি তামাম পৃথিবীর মার্কাজ, মার্কাজের জন্য তো একজন আমিরের দরকার। ঘর হবে তামাম পৃথিবীর ইউনিভার্সিটি, তার কারণ হলো আমি যখন শিক্ষক আমার এই ঘর হবে ইউনিভার্সিটি। সুতরাং ইউনিভার্সিটির জন্য তো একজন শিক্ষকের দরকার, প্রিন্সিপালের দরকার। প্রিন্সিপাল আর মুতাওয়াল্লি হিসাবে আপনার হাবিবকে চাই। হাবিব কয়জন? আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর, আর কিছু সবার আছে। বলে শিক্ষক পাইলাম, ইউনিভার্সিটি পাইলাম, এখন সিলেবাস বাংলা একাডেমির বানানো না। টকশোতে বসে বসে খালি কুটকুট করে, কওমি মাদ্রাসায় কি পড়ায় আমরা কেউ জানি না, কওমি মাদ্রাসার দেশ দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, সেখানে ভূগোল পড়ায় না, সেখানে সায়েন্স পড়ায় না, সেখানে এই পড়ায় না সেই পড়ায় না। ওরে সর্বনাশ, তোমরা যেখানে সায়েন্স পড়ায় সেখানে বিজ্ঞান পড়ায় না। হ্যাঁ আচ্ছা, এখন যদি আপনি মনে করেন আমার এই মাইকটা যে চালাইতেছে হইলো মাইকের ইঞ্জিনিয়ার, তখন আপনার বাসায় যদি কারো পেট ব্যথা করে হেরে যদি নিয়ে যান, ওইব তো যে আপনাদের এলাকায় যদি বড় কোনো একজন ব্যারিস্টার থাকে, তিনি কোর্টে যায় হাজার হাজার মামলা তিনি করেন। এই ব্যারিস্টার সাহেবরে যদি একদিন কেউ যদি অসুস্থ হয় তার কাছে নিয়ে যান, ব্যারিস্টার সাহেব আপনি বড় শিক্ষিত মানুষ, দেখেন অসুস্থ হয়ে পড়ছে, তার চিকিৎসা করেন, পারবো তো? যে তোমরা ডাক্তার হইলে ব্যারিস্টারি পারো না, ব্যারিস্টারি হইলে ডাক্তার পারো না, তা আমরা মুলি সাহেব হইতে গেছি, তোমরা বিজ্ঞান আর সায়েন্স আমাদের সঙ্গে লাগাইতে এসো কোন কামে? হ্যাঁ, বিজ্ঞান আর সায়েন্স আমাদের সঙ্গে কি জন্য লাগাইতে আসো? হাই 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 হাই, আমাদের সিলেবাস দেখেন কেমনি আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লা আর কি সওয়াল আছে সাহেব আলো। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ চৌকাঠে ধরে ডাক দিয়া কও, ইয়াতুলু আলাইহিম আয়াতি। 1 নম্বর সিলেবাস তোমার আয়াতের তেলাওয়াত। কোরআন শরীফ আছে তো এখন আমাদের কাছে, রাসূলের যুগে যেটা ছিল হিডা নাই, ওইটি আছে। বেশ কম না, বেশ কম হয়েছে কোনো বেশ কম আছে? 2041 পর্যন্ত চলবো। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত সামান্যতম কোনো বেশ কম হবে না। সর্বপ্রথম সিলেবাস ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনে কারীমের তেলাওয়াত। 2 নম্বর সিলেবাস ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। এই 4টা সিলেবাসের প্রস্তাব করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কার কাছে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে, ইব্রাহিম 4টার 4টাই মঞ্জুর। সিলেবাসের প্রস্তাব করেছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মঞ্জুরি দিয়েছেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত চলবে। দীপু মুনি আসুক, আর যেই আসুক, শিক্ষা মন্ত্রণালয় নিয়ে আসুক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আসুক, বাংলাদেশের কোন সরকার পরিবর্তন হোক আর যাই হোক, কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাসে হাত দেওয়ার অধিকার কারো নাই। সিলেবাস আইসে করতে গিয়া স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুরি দিয়েছেন। ঠিক না বেঠিক? এবার শেষ কথা আপনাদের কাছে, আপনারা যারা এখানে আসছেন, যারা দাঁড়াচ্ছেন, যারা বসছেন, আমরা সবাই মুসলমান তো? আসতে কয়েন, আসতে, সবাই তো মুসলমান। আচ্ছা, কতক্ষণ পর্যন্ত মুসলমান থাকবেন কোন তো?
কতদিন পর্যন্ত থাকবেন মুসলমান? মৃত্যুর আগ পর্যন্ত মুসলমান থাকবেন। এখন যদি মনে করেন আমরা কিন্তু খুব মানে আত্মতৃপ্তিতে আছি, তার কারণ হলো আমরা বক্তৃতার মধ্যে দাঁড়ায় বলি এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ খান জাহান আলীর দেশ, এই দেশ অলি আব্দাল গাউস কুতুবের দেশ। আমাদের দেশের মধ্যে আবার কে আসবে আক্রমণ করতে? আমাদেরকে পরাস্ত করতে পারবে না কেউ। আমরা অলি আব্দাল গাউস কুতুবের দেশে থাকি, বলি না এরকম? আমি এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, ফিলিস্তিন কার দেশ? জি, কমপক্ষে 70,000 নবী ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন। আমার বাংলাদেশের মাটিতে অলি আব্দাল গাউস কুতুব শুয়ে আছে, ফিলিস্তিনের মাটিতে হাজার হাজার নবী শুয়ে আছেন। সেই জায়গায় টনের টন বোম ফুটতেছে। ওই জায়গার বাড়িঘর, বিল্ডিং, দেওয়াল সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। ছোট ছোট বাচ্চা পর্যন্ত নিরাপদ নয়। যদি সেই জায়গাটার অবস্থা এরকম হয়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমাদের 3 দিক কিন্তু আমাদের বন্ধুদের দ্বারা গাড়া। যে বন্ধু তো এদের ভারতে মুসলমান খুব আরামে আছে। হ্যাঁ, আজকে ওয়াকফে বিল, ওয়াকফে আইন পাস করে মসজিদ মাদ্রাসাগুলোকে দখল করার, মুসলমানদেরকে উৎখাত করার গভীর ষড়যন্ত্র শুরু করেছেন। আল্লাহ না করুক যদি আমার দেশে এমন কোন বিজাতি আইসা দেশটাকে কব্জা করে ফেলে, আমরা যদি পরাধীন হয়ে যায়, আপনি আমার বুক বরাবর রাইফেলের বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম সত্য হবে, তখন কি বুক টান করে বলতে পারবেন জীবন দিয়ে দেব, ঈমান দেব না? কে কে পারবেন? 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 তাহলে জীবন দিয়ে হলো ইসলামকে ধরে রাখতে চাই। জীবন দিয়ে হলো ইসলামকে ধরে রাখতে। কেল্লা কাটায় দেব ঈমান, কেল্লা কাটায় দেব ঈমান, দেব না। সুতরাং আমার ভাইরা, দেশ যেভাবেই চলুক না, কি করুক না করুক, সেটা আমাদের দেখার ব্যাপার না। আমরা ইসলাম নিয়ে থাকতে চাই, আমরা ইসলাম নিয়ে থাকতে চাই। আপনি যান লালবাগ মাদ্রাসায়, যান বরকাটার মাদ্রাসায়, যান ফরিদাবাদ মাদ্রাসায়, যাইয়া যদি দপ্তরে কিছুক্ষণ বসেন, তাইলেই দেখবেন অসংখ্য লোক সারাদিন আসতেছে। লালবাগ মাদ্রাসায় যাই দেখলাম একবার বিশাল বড় একটা ফাইলের মধ্যে অনেকগুলি কাগজ। একজন হুজুর এসা একটা ফাইলের মধ্যে কাগজ কি যেন তালাশ করতেছে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম কি তালাশ করেন? বলে হুজুর একজন লোকে ফরায়েজের জন্য একটা কাগজ আমার কাছে দিছিল, কাগজ দেখিনি রাখছি কিনা। পরে দেখি ফাইলটার উপরে লেখা আছে ফরায়েজ। এখানে হাজার হাজার কাগজ জমা আছে। যেই মানুষটা যেই যা করুক না কেন, ব্যবসা করে, বাণিজ্য করে, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেই মানুষটা যদি মুসলমান হয়ে থাকে, তার ভিতরে যদি ঈমান থাকে, সে জন্মগ্রহণ করার পরে যদি ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া হয়ে থাকে, সে চায় আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমার যে সম্পত্তি সেটা মিরাস অনুযায়ী কোরআনী কায়দায় বন্টন হবে। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? কোরআন যেইভাবে বলছেন, আল্লাহ যেইভাবে বলছেন, সে আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী সেই সম্পদ বন্টন হবে, ঠিক কিনা বলেন? সেই মুসলিম পারিবারিক আইন আমার বাংলাদেশে আদিকাল থেকে চলে আসছে। আমরা সেই আইনেই পরিচালিত হচ্ছি। আজকে বাংলাদেশে যাদেরকে সেই আইন প্রণয়ন করার জন্য কমিশন গঠন করা হয়েছে, তারা প্রস্তাব করেছেন মানে মেয়ে ছেলে, বাবার ছেলে, তাদের জন্য সমান অধিকার, সম্পত্তিতে সমান ভাগ দিতে হবে। কোরআন শরীফের একটি আয়াতের বিরোধিতা করে সেই বাংলাদেশে প্রয়োগ হলে কোরআনের সাথে সাংঘর্ষিক হবে। সেটা কোনো মুসলমান মানতে মুসলমান মানতে পারে না। তার কারণ হলো আল্লাহ ছেলেকে দিছে মেয়ের ডাবল, বাইকে দিছে বোনের ডাবল দিয়ে আল্লাহ বোনরে ঠগাইছে। হ্যাঁ, ঠগাইছে না জিতাইছে? আচ্ছা, আমি আপনাদের একটা কথা বলতে চাই, মেয়ে লালন পালন করবে কে? হ্যাঁ, লালন পালন করবে মেয়েকে পিতা। ভালো করে বুঝছেন? যদি পিতা না থাকে ভাই, আচ্ছা ভাইও নাই, চাচা,
চাচাও নাই, খালু, মামা, তার অভিভাবক যদি কেউ থাকে লালন পালন করে। আচ্ছা, এরা যদি কেউ না থাকে, তাইলে মেয়ের এবং ছেলের ব্যাপারে ইসলামের বিধান হলো লালন পালন করবে সরকার। সরকার। আমি কথা সংক্ষেপে বলছি, লম্বা চড়া ব্যাখ্যা দেওয়ার টাইম নেই আমার। সরকার যে লালন পালন করবে, এখন আসেন ছেলে এবং মেয়ের ব্যাপারে বিধান দুইটা। একটা হলো ছেলে যখন উপযুক্ত হবে তখন তাকে কোনো কাজ সরকারিভাবে শিখায়া সে যেই কাজ করতে পারে তাকে সেখানে কাজে লাগিয়ে দেবে। উপযুক্ত হওয়ার পরে দায়িত্ব সরকার গ্রহণ করবে না। কিন্তু মেয়ে যদি হয়, মেয়ের ব্যাপারে মেয়ে উপযুক্ত হওয়ার পরে যদি তার 10 বছর না 20 বছর যদি লাগে বিবাহসাদী হইতে, সৎ পাত্রে উঠাইয়া দেওয়ার আগ পর্যন্ত, বিবাহ হওয়ার আগ পর্যন্ত তার দায়িত্ব সরকার গ্রহণ করবে, তাকে কাজে বাধ্য করা যাবে না। এটা হলো ইসলামের বিধান। 2 নম্বর আসেন, মেয়ে যখন বিয়ে দিবেন তখন মেয়ের জন্য কোনো মোহর লাগে না তো? হ্যাঁ, ছেলে যখন বিয়ে করাবেন তার জন্য মোহর লাগে তো? তারে মোহর, ছেলে তো মোহর পায়? জি, পাই কিছু, পাই কিছু। তাহলে ছেলে কোনো কিছু পাইলো না, বরং ছেলে যে বিয়ে করলো মেয়েকে কি দিয়ে করলো? মোহর দিয়ে করলো। আচ্ছা, মোহরটা তো বাবার হক, ভাইয়ের, মার। আচ্ছা ঠিক আছে, মোহরটা মেয়ের হক। মেয়ে যখন গেল বাড়িতে, যখন গেল স্বামীর বাড়িতে, যাওয়ার পরে পরের দিন যদি অসুস্থ হয়, চিকিৎসা তো মোহরের টাকা দিয়েই করবে। চিকিৎসা কে করাবে? কয়েকদিন পরে তেল সাবান শেষ হয়ে গেছে, কে আইনা দিব? যে জামা কাপড় ছেড়ে গেলে কে দিব? মেয়ে দিব। তাইলে যে মোহরের টাকাটা যে ফাইল, খরচ করার জায়গা কই? আসলে কথা কো। বাবার বাড়িতেও নাই, স্বামীর বাড়িতেও, বাবার বাড়িতেও নাই, স্বামীর বাড়িতেও নাই। 1 নম্বর এখান থেকে পাইলো মোহর, 2 নম্বরে বাবার সম্পত্তির থেকে পাইলো অর্ধেক। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের দেশে একটা রেওয়াজ আছে, এটা কোরআন হাদিসের কোনো বিধান না। 3 দিনের দিন 40 দিন খতম পড়ায়, জেফত করায়। মানুষ মারা গেলে জেফতটা তো মেয়েই করে। কে করে? আরো আসতে, কে করে? ছেলে করে। আরে বনজামার বাড়ির সামনে দিয়া সুমন্দি শালা হাইটা যাইতেছে, সালাম দিয়া জিজ্ঞেস করছে, আস্তে করে বলছে, আসেন না একটু বাড়িতে, একটু বৈশা যান, এতটুকু শেষ। আর বনজামাই যদি শালা সুমন্দির বাড়ি দিয়ে হাইটা যায়, দইরা জোর করে যদি বাড়িতে না দেয়, পরের দিন তো হের বোনের 12টা। যে ঈদের দাওয়াত দেখে না ভাই, জামা কাপড় দেয় কেডা? বাগনা বাগনি হলে দৌড়ে জামা কাপড় লয়ে যায় কেডা? তালুর মা অসুস্থ হলে দেখতে যায় কেডা? ভাই। তাহলে ভাই তোমার এত দায়িত্ব পালন করলো, ভাই পাইল সম্পত্তির ডাবল, আর তুমি ভাইয়ের তলে সবসময় থাকলা, তাই তারপরে ভাইয়ের সবকিছু নিলা। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে স্বামীর থেকে মোহর পড়ায় দিল, তারপরে তোমার বাবার সম্পত্তির অর্ধেক পাইলা, বাবার সম্পত্তির অর্ধেকের তোমার কোথাও খরচ নাই। এরপরে স্বামীর থেকে মোহর পাইলা, কোথাও খরচ নাই। স্বামীর ইন্তেকালের পরে স্বামীর সম্পত্তির মালিক হইলা, তোমার কোনো খরচ নাই। আছে খরচ নাই। এরপরে বাইরে যে আল্লাহ পাক ডাবল সম্পত্তি দিল, বোনের ডাবল দিল, দিয়ে আল্লাহ পাক বাইরে বুঝাইলো, শুনে রাখো, তোমার বোন তো পরের বাড়িতে বিয়ে হয়েছে, সে ওই বাড়িতে যখন বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার পরে তার স্বামীর ঘরে চলে গেছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে যদি স্বামীটা মারা যায়, অথবা কোনো দুর্ঘটনায় যদি স্বামী মারা যায়, অথবা কোনো অসুস্থ হয়ে যদি স্বামী মারা যায়, সে যদি তখন পরিত্যক্ত হয়ে যায়, তার স্বামীর বাড়িতে থাকার মতো কোনো ব্যবস্থা যদি না হয়, তোমাকে আমি আল্লাহ পাক ডাবল সম্পত্তি দিয়া জিতিয়ে রাখলাম, এই জন্যে তোমার বোন যেন তোমার কাছে আইসা মাথা গুজাইবার জায়গা পায়। সেই ব্যবস্থা আল্লাহ তাবারক ওয়া তাআলা স্ত্রীদের জন্য, মেয়েদের জন্য করলো। এখন আমাদের দেশের বুদ্ধিজীবী রেখো আল্লাহ মেয়েদের ঠগাইছে। এটা কোরআনের আয়াতের বিরোধিতা কিনা? কোরআনের বিরোধিতা কিনা? এই দাঁড়ায় রয়েছে যারা, এরা কয় না কোরআনের বিরোধিতা কিনা বলেন? এরকম কোরআন বিরোধী আইন বাংলাদেশে পাশ হইতে দিবেন তো? পাশ হইতে পারবে তো? পাশ করা যাবে তো? পাশ করা যাবে তো? নাকি কেউ পাশ করতে চাইলে ঠেকাইতে হবে? আসতে বলবেন না জোরে বলবেন? পাশ করতে চাইলে ঠেকাইতে হবে, ঠিক না ঠিক? এই জন্য আগামী 3 তারিখ 9